নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে তিনটা বড় আযাব আসবে। এক নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। দুই নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। তিন নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন ইজা যহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোস্ত। আমি 21 বছর হয়ে ওয়াজ করি। 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না। আমি নিজেও বুঝি না। আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন বলো না? আব্বা, আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো, তোমরা আমারে বলো না। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। জিনা আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি ব্যভিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না, কথা বলে না। এই ছেলেরা বলো, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা, তোমার মা বাবা, তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান।
তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান, তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর বলে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না, যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন। তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো শোনো, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ঈমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ঈমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম, 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 হারাম। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে, হারাম করে। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করে ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনদিন দেখি নাই কথা বলতে। না না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় বুড়ি, হ্যাঁ খোদার কসম, এরপরও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী। এটাই ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না। বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই? তুমি বাইজিদ বুস্তামির জ্যাঠতো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুনাহ নাই, অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনাও? দয়া করো, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন
খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইসকনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে, প্রতিদিন চেষ্টা করছে।